আসসালামু আলাইকুম। সিটিএস অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বোর্ড বইয়ের 13 নং সৃজনশীল অঙ্কের সমাধান করব। প্রথমে প্রশ্নটা দেখে নিই। P of ABC is equal to A plus B plus C into AB plus BC plus CA এবং Q is equal to A to the power minus 3 plus B to the power minus 3 plus C to the power minus 3 minus 3 into A to the power minus 1 into B to the power minus 1 into C to the power minus 1। এটা ছিল উদ্দীপকে। এবার আমরা ক নম্বর অঙ্কটা বুঝে নিই। P of ABC চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা তা কারণ সহ উল্লেখ করতে বলছে। প্রথমে P of ABC চক্রক্রমিক রাশি কিনা সেটা আগে যাচাই করব। চক্রক্রমিক রাশি কাকে বলে? কোন রাশিকে চক্রাকারে সাজালে যদি একই ফলাফল অর্থাৎ একই রেজাল্ট পাওয়া যায় তাহলে সেই রাশিটিকে চক্রক্রমিক রাশি বলা হয়। ঠিক আছে, এবার দেখো দেওয়া আছে P of ABC সমান A plus B plus C into AB plus BC plus CA। এখন A এর স্থলে B, B এর স্থলে C এবং C এর স্থলে A বসিয়ে যদি আমরা সেই একই রেজাল্ট আবার ফিরে পাই তাহলে P of ABC একটি চক্রক্রমিক রাশি প্রমাণিত হবে। আমরা দেখি P of ABC রাশিটা চক্রক্রমিক কিনা, বা P of A এর স্থলে B, B এর স্থলে C, C এর স্থলে A বসাবো। এখন বাম পাশে যেহেতু B টা আগে লিখছি তাই ডান পাশেও এখানে B টা আগে লিখতে হবে। B plus C plus A into যেহেতু B লেখা আগে তাহলে কি হবে BC plus CA plus AB সমান, এটা তুমি যদি সাজে লেখো এটা যদি আগে লেখো প্লাস তারপরে B তারপরে কি প্লাস C, ঠিক আছে, ইনটু আমরা AB টা আগে লিখব AB প্লাস এই যে BC প্লাস পরে কি আছে CA। তুমি এবার লক্ষ্য করো যে P of ABC সমান যে রাশিটা দেওয়া ছিল P of BCA তুমি কিন্তু সেই রাশি পেয়েছো, কারণ এই রাশি আর এই রাশিটা মিলে গেছে, তাই না? আমরা আরেকটু যাচাই করি, বা P of, এবার আমরা B এর স্থলে C লিখব, C এর স্থলে A লিখব আর A এর স্থলে B লিখব। এপাশে বাম পাশে যেহেতু তুমি C টা আগে লিখছো তাহলে ডান পাশে তোমাকে C টা আগে লিখতে হবে। C plus A plus B into CA plus AB plus BC। এখন আমরা এই রাশিকে সাজিয়ে লিখব। এটা যদি আগে লিখি A plus তারপরে B তারপরে C into AB plus BC plus CA। এবার দেখো যে এই যে রাশিটা পেয়েছো এই রাশিটা সেই প্রথম যে রাশি দেওয়া ছিল তার সাথে মিলে গেছে, তাই না? এখন যদি এই রাশি আর এই রাশি যদি পরস্পর সমান হয়ে থাকে তাহলে P of ABC, P of BCA এবং P of CAB এরাও পরস্পর সমান, তাহলে P of ABC একটি চক্রক্রমিক রাশি, কারণ P of ABC কে এই যে চক্রাকারে ঘুরে দেখলাম যে সে বারবার একই রেজাল্ট আসছে, এইজন্য P of ABC একটি চক্রক্রমিক রাশি। যেহেতু P of A B C সমান P of B C A সমান P of C B A, অতএব P of A B C একটি
চক্রক্রমিক রাশি। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। আবার এ বি সি চলক তিনটির যে কোনো দুইটি চলকের স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে, তাই পি অফ এ বি সি একটি প্রতিসম রাশি। আবার এ বি সি চলক তিনটির যে কোনো দুটি চলকের স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে। একই থাকে। সুতরাং পি অফ এ বি সি একটি প্রতিসম রাশি। এখন আমরা খ নং অঙ্কটা বুঝে নিই। কিউব সমান 0 হলে প্রমাণ করো যে a সমান b সমান c অথবা ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, উদ্দীপকে আবার কিউব সমান a টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস b টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস c টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 3 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু b টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু c টু দি পাওয়ার মাইনাস 1 দেওয়া ছিল। তাই আমরা লিখে নিচ্ছি দেওয়া আছে কিউব সমান এই যে অংশটা এটা, ঠিক আছে। আবার কিউব সমান কি ছিল 0, সেটাও লিখে দিলাম। তুমি একটা জিনিস খেয়াল করো, এই কিউব আর এই কিউব যদি পরস্পর সমান হয় তাহলে এই কিউবের মান এই অংশ এবং এই অংশ পরস্পর সমান হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার অতএব a টু দি পাওয়ার মাইনাস 3 এই যে অংশটা প্লাস b টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস c টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 3 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 1 b টু দি পাওয়ার মাইনাস 1 c টু দি পাওয়ার মাইনাস 1 সমান কত হবে 0। বা দেখো যে m টু দি পাওয়ার মাইনাস 2 সমান 1/m স্কয়ার যদি হয় তাহলে a টু দি পাওয়ার মাইনাস 3 সমান 1/a কিউব হবে, ঠিক আছে, প্লাস 1/b কিউব হবে প্লাস 1/c কিউব হবে মাইনাস এই যে 3 ছিল লেখো ইনটু এখন দেখো a টু দি পাওয়ার মাইনাস 1 m টু দি পাওয়ার মাইনাস 1 সমান যদি 1/m হয় তাহলে a টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/a ইনটু b টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/b ইনটু 1/c হবে সমান 0। আচ্ছা, বা 1/a হোল টু দি পাওয়ার 3 দিতে পারি, কেননা এই কিউব কিন্তু এর উপর আছে আর এই কিউব যখন 1 উপরে তিনটা 1 গুণ করলে কিন্তু 1 এ হয়, তার মানে কি এই অংশ আর এই অংশ সমান সমান প্লাস 1/b হোল টু দি পাওয়ার 3 প্লাস 1/c হোল টু দি পাওয়ার 3 মাইনাস এই 3টা রেখে দিলাম আর এই অংশ যেরকম আছে ওইরকম ভাবে লিখে দিলাম 1/c সমান 0, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো যে a2 প্লাস b3 প্লাস c3 মাইনাস 3abc সমান সমান এর সূত্র ছিল সমান হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। ঠিক ওই সূত্র অনুসারে আমরা এটাও প্রয়োগ করে দেব।
যেখানে a ছিল সেই এর জায়গায় আমার 1/a আছে, তাই আমি a এর জায়গায় 1/a বসাবো, b এর জায়গায় 1/b বসাবো, c এর জায়গায় 1/c বসাবো। ঠিক আছে? বা সূত্রে হাফ আছে, হাফ লিখলাম, a বলতে এই অংশটা। ঠিক আছে? 1/a প্লাস 1/b প্লাস 1/c সেকেন্ড ব্র্যাকেট। পরে কি ছিল a মাইনাস b হোল স্কয়ার। a বলতে এই অংশ, b বলতে এই অংশ, 1/a 1/b হোল স্কয়ার সূত্রে প্লাস, পরে b মাইনাস c, 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট সমান সমান 0। তোমরা একটা জিনিস খেয়াল করো যে এই যে সমান চিহ্নের বাম পাশে হাফ গুণ আকার আছে এটার সাথে, এখন এই হাফ যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, শূন্যকে এই হাফ দ্বারা ভাগ করলে কি হবে? শূন্য হবে। এখন 1/a প্লাস 1/b প্লাস 1/c ইনটু 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস কি অংশটা 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট সমান 0। তাহলে আমরা কি শিখলাম যে সমান চিহ্নের বাম পাশে 1/2 গুণাকার ছিল, সেটা ডান পাশে কি হবে? ভাগ হয়ে যাবে। শূন্যকে তুমি যাই দ্বারা ভাগ করো না কেন তার মান কি হবে? শূন্য হবে। এখন দেখো যে এই যে একটা রাশি আর এই যে একটা রাশি, দুইটা রাশির গুণফল সমান কি আছে? শূন্য আছে। এরকম থাকলে লিখতে হবে যে হয় প্রথম রাশি কি ছিল? 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। একবার লিখবো এই অংশ সমান 0, আবার লিখবো এই দ্বিতীয় অংশ সমান 0। তোমরা অবশ্যই মিডলটা অঙ্ক করছো তাই না? সেই নিয়মে করব। বা এবার লসাগু কি হবে? a b c, লসাগুকে এ দ্বারা ভাগ করলে কি থাকবে? b c, মাঝখানে কি আছে? প্লাস। লসাগুকে b দ্বারা ভাগ করলে কি থাকবে? c a, মাঝখানে কি আছে? প্লাস। এই লসাগু a b c কে c দ্বারা ভাগ করলে হবে a b, এখানে a b রইল সমান 0। বা এখন দেখো যে ab প্লাস bc প্লাস ca, ab প্লাস bc প্লাস ca আমরা একটু সাজিয়ে লিখলাম সমান সমান 0। কেননা এই সমান চিহ্নের বাম পাশে abc টা ভাগ আকার ছিল, সে ডান পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। এই যে একটা রেজাল্ট পেয়ে গেছি ab প্লাস bc প্লাস ca, দেখাতে বলছিল তাই না? প্রমাণ করতে বলছিল তাই না? এখন লিখে দেবা কি? প্রুফড, p r o b e d, বুঝতে পারছো? এবার আমরা দ্বিতীয় অংশ করব, মানে এই রাশি সমান 0 অথবা কত ছিল? 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার সমান 0 ছিল তাই না? আচ্ছা, এখানে একটা কথা লিখতে হবে, যেহেতু কতগুলো রাশির বর্গের সমষ্টির মান 0, তাই প্রত্যেকটি রাশির বর্গের মান 0। আচ্ছা, তাহলে কি হবে? প্রত্যেকটি রাশির বর্গের মান 0 হবে। তাহলে কি হবে? অতএব প্রথম রাশি কি আছে? 1/a মাইনাস 1/b হোল স্কয়ার সমান 0। বা বর্গমূল করবা, 1/a মাইনাস 1/b সমান 0, সাইড নোট দিবা বর্গমূল করে উভয় পক্ষে। ঠিক আছে? বর্গমূল করলে স্কয়ার জায়গা।
আচ্ছা, বা 1/a সমান 1/b টা সমান চিহ্নের বাম পাশে মাইনাস ছিল, ডান পাশে নেগেলাম প্লাস হইল। অতএব a সমান b, সাইড নোট দিবা বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে, বুঝতে পারছো? আবার কি ছিল 1/b - 1/c হোল স্কয়ার সমান 0, 1/b - 1/c হোল স্কয়ার সমান 0, বা 1/b - 1/c সমান 0। উভয়পক্ষে বর্গমূল করলাম, তাই কি করবা, সাইড নোট দিবা বর্গমূল করে, ঠিক আছে? আচ্ছা, বাকি অংশ এখানে লিখি। বিপরীত 1/b বাম পাশে রাখবো, 1/c তে আমরা ডান পাশে নিয়ে যাবো, বা 1/b সমান 1/c, অতএব b সমান c। বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে, বুঝতে পারছো? তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এখানে বলছো a সমান b আর এখানে বলছো b সমান c, তার মানে কি a সমান b সমান c পেয়ে গেছো, তাই আর 1/c - 1/a হোল স্কয়ার কে সমাধান করতে হবে না, ঠিক আছে? আমাদের a সমান b সমান c পেয়ে গেছি, অতএব a সমান b সমান c প্রমাণ করতে বলছিল, তাই লিখে দিবা প্রুফড, p r o v e d। আশা করি সবাই বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার গণন অঙ্কটা বুঝে নিই। p of abc সমান abc হলে দেখাও যে এই অংশ সমান এই অংশ। আচ্ছা, তাহলে দেখো উদ্দীপকে দেওয়া ছিল p of abc সমান a plus b plus c into ab plus bc plus ca, সেটা তুমি লিখে নিছো। পরে আবার কি ছিল যে p of abc সমান abc, সেই অংশটাও লিখে নিছো। লক্ষ্য করো যে p of abc সমান p of abc যদি হয় তাহলে ডান পাশের এই অংশ সমানও এই অংশ হবে, তাই আমরা লিখতে পারি অতএব a plus b plus c into ab plus bc plus ca সমান কত হবে a b c। আচ্ছা, বা গুণ করে দিব এবার। এখন এর সাথে এই সম্পূর্ণটা, b এর সাথে এই সম্পূর্ণটা এবং এই c এর সাথে এই সম্পূর্ণ রাশি গুণ হবে, a into a b plus bc plus ca, ঠিক আছে? এই যে প্লাস চিহ্ন দিলাম, এই যে b টাও লিখলাম, আবার এই অংশটা ab plus bc plus ca, পরে দেখো প্লাস c আছে, এই যে প্লাস c, ঠিক আছে? পরে আবার সেই অংশটা ab plus bc plus ca সমান abc ছিল, রেখে দিলাম। এবার আমরা এর সাথে এই সবগুলোর সাথে গুণ করব, তাহলে কি হবে, এই a যখন এর সাথে গুণ হবে তখন হবে a স্কয়ার b, এই যে প্লাস, এই a যখন bc এর সাথে গুণ হবে তখন হবে কি a b c, এই যে প্লাস চিহ্ন, এই a যখন এই c এর সাথে গুণ হবে তখন হবে কি c a স্কয়ার, এই যে প্লাস রেখে দিলাম। a b যখন ওর সাথে গুণ হবে তখন হবে a b স্কয়ার, প্লাস প্লাসে প্লাস, b যখন bc এর সাথে গুণ হবে তখন কি হবে b স্কয়ার c, এই যে প্লাস প্লাসে প্লাস, a b যখন c এর সাথে গুণ হবে তখন হবে a b c, এই যে প্লাস চিহ্ন, ঠিক আছে? এই c এর সাথে গুণ হলে হবে a b c প্লাস প্লাসে প্লাস, c যখন bc এর সাথে গুণ হবে তখন কি হবে b bc স্কয়ার, এই যে প্লাস চিহ্ন মানে প্লাস প্লাসে প্লাস, c যখন c এর সাথে গুণ হবে তখন কি হবে c স্কয়ার a। আর এই যে abc আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, সমান 0 রইল। আচ্ছা, দেখো এই যে মাইনাস abc আর প্লাস abc কাটাকাটি যায়, ঠিক আছে? পরে বাকি যা কিছু আছে সেগুলো আমরা লিখে নিই, a স্কয়ার b প্লাস abc প্লাস c স্কয়ার প্লাস ab স্কয়ার, ঠিক আছে? প্লাস b স্কয়ার c প্লাস abc প্লাস, এই যে প্লাস
বি সি স্কয়ার প্লাস সি স্কয়ার এ সমান 0। বুঝতে পারছো? এখন আমরা এই রাশিকে এমন ভাবে সাজাবো যেন জোড়া জোড়া কমন নিলে প্রতি ক্ষেত্রে a প্লাস b থাকে। তাহলে আমরা সাজিয়ে নিই, বা প্রথমে a স্কয়ার bটা লিখে দিলাম, তারপর আমরা ab স্কয়ারটা প্লাস ab স্কয়ার, ঠিক আছে? তারপর আমরা প্লাস a b c, তারপর আমরা লিখব প্লাস b স্কয়ার c, তারপর দেখো প্লাস সি এ স্কয়ার, তারপরে কি বাকি আছে প্লাস এ বি সি প্লাস এ বাকি অংশ বি সি স্কয়ার প্লাস সি স্কয়ার এ সমান 0। এখন দেখো আমরা জোড়া জোড়া কমন নিলে প্রত্যেক ক্ষেত্রে a প্লাস b থাকবে, বা তুমি যদি এই জোড়ার মধ্যে a b কমন নাও, কি থাকবে? এখানে একটা a থাকবে, মাঝখানে আছে কি প্লাস, এখান থেকে a b চলে গেলে একটা b থাকবে, ঠিক আছে? এই যে প্লাস চিহ্ন। এবার আমরা bc কমন নেব, bc কমন নিলে এখানে একটা a থাকবে, মাঝখানে কি আছে প্লাস, কি থাকবে একটা b থাকবে, ঠিক আছে? এই যে প্লাস। এবার এখানে যদি আমরা সি এ কমন নেই, তাহলে এখানে একটা a থাকবে, এখানে সি এ চলে গেলে প্লাস b থাকবে, প্লাস এখন এই দুটোর মধ্যে আমরা সি স্কয়ার কমন নিলে এই যে a থাকবে, এটা আগে লিখলাম, আর প্লাস এই যে bটা আমরা পরে লিখলাম, সমান 0। বুঝতে পারছো? বাক্যাংশ এই পাশে করি। দেখো এই যে একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, এই চারটা রাশির মধ্যে a প্লাস b কমন যায়। তাহলে তুমি যদি a প্লাস b কমন নাও, তাহলে এখানে কি থাকবে? ab থাকবে, এখানে bc থাকবে, এখানে ca থাকবে, এখানে c স্কয়ার থাকবে। তাহলে লিখবা ab প্লাস bc প্লাস ca প্লাস c স্কয়ার সমান 0। বুঝতে পারছো? বা a প্লাস b টা লিখে দিলাম। এখন দেখো যদি আমরা এই রাশির মধ্যে b কমন নেই, তাহলে কি থাকবে? a প্লাস c থাকবে, ঠিক আছে? যদি b কমন নেই, এখানে a থাকবে প্লাস এখানে কি থাকবে? c থাকবে, এই যে প্লাস চিহ্ন। এই দুটোর মধ্যে আমরা যদি c কমন নেই, a প্লাস c থাকবে সমান 0। বা এই যে a প্লাস b টা রেখে দিলাম। এখন এই রাশি আর এই রাশির মধ্যে কি কমন যায়? a প্লাস c কমন যায়, তাই না? a প্লাস c, এখানে কি থাকবে? b, আর এখানে প্লাস c থাকবে সমান 0। অতএব আমরা একটু সাজিয়ে লিখি, a প্লাস b রেখে দিলাম। এখন b প্লাস c টা আগে লিখি, b প্লাস c, আর a প্লাস c আর c প্লাস a একই জিনিস, তাই আমি চক্রক্রমিক বজায় রাখার জন্য c টা আগে লিখলাম, এটা পরে লিখলাম, ঠিক আছে? সমান 0। এখন তিনটা রাশি সমান 0 হলে প্রত্যেকটা রাশি সমান সমান 0 হবে। হয় a প্লাস b সমান 0, এটা সমান 0 হয়, অতএব a সমান কি হবে? মাইনাস b, অথবা দ্বিতীয় রাশি কি আছে? b প্লাস c সমান 0, অতএব b সমান কি হবে? মাইনাস c। এবার তৃতীয় রাশি, অথবা কি ছিল? c প্লাস a সমান 0, অতএব c সমান কি হবে? মাইনাস a। তোমরা কি সবাই বুঝতে পারছো? অতএব লেফট হ্যান্ড সাইড কত ছিল? লেফট হ্যান্ড সাইড 1/a প্লাস b প্লাস c হোল টু দ্য পাওয়ার 7 সমান 1 উপরে থাক। এর মান কত পাইছো? এখানে a সমান কি পাইছো? মাইনাস b। তাই আমরা a জায়গায় কি বসাবো? মাইনাস b বসাবো, আর প্লাস b প্লাস c থাক, প্লাস b প্লাস c রেখে দিলাম কাটাকাটি করার জন্য। এখন দেখো এই প্লাস b আর মাইনাস b কাটা যায়, সমান 1 নিচে কি আছে? c, আর এই যে পাওয়ারটা 7। এবং রাইট হ্যান্ড সাইড কত ছিল? 1/a টু দ্য পাওয়ার 7 প্লাস 1/b টু দ্য পাওয়ার 7 প্লাস 1/c টু দ্য পাওয়ার পাওয়ার 7 সমান 1/, এর মান কত? মাইনাস b ছিল, তাই না? তাই মাইনাস b পাওয়ার কত আছে? 7।
প্লাস 1 বাই b টু দ্য পাওয়ার 7 প্লাস 1 বাই c টু দ্য পাওয়ার 7। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে এখানে যদি আমি এর মান বসাই বাম পক্ষে, তাহলে ডান পক্ষে আমাকে এর মানটা বসাতে হবে। আর যদি তুমি বাম পাশে b এর মান বসাইতে, তাহলে ডান পাশেও b এর মান বসাতে হবে। অথবা বাম পাশে যদি c এর মান বসাও, ডান পাশে c এর মান বসাতে হবে। অর্থাৎ যে কোনো একটা মান ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্ক মিলবে। সমান তুমি একটা জিনিস লক্ষ্য করো যে মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে মাইনাসটা থেকে যায়। আর আমরা সেই মাইনাসটা এর সামনে বসে দিলাম 1 বাই b টু দ্য পাওয়ার 7 প্লাস 1 বাই b টু দ্য পাওয়ার 7 প্লাস 1 বাই c টু দ্য পাওয়ার 7। এখন দেখো 1 বাই b টু দ্য পাওয়ার 7 এটার সামনে প্লাস আর এটার সামনে মাইনাস, তাহলে এই অংশ কেটে দেওয়া যায়। সমান কি রয়েছে 1 বাই c টু দ্য পাওয়ার 7। এখন দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ দেখাতে বলছে, তাই তুমি কি লিখবা শুড SHOWD। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।